নরসিংদীর পলাশ উপজেলার আদর্শ গ্রামের দিনমজুর নূর মোহাম্মদ 2 সন্তান, স্ত্রী আর মাকে নিয়ে বসবাস করতেন ছোট্ট একটি টিনশেড ঘরে। দিনমজুরে কাজ করে কোনোমতে পরিবার নিয়ে খেয়ে পড়ে বেঁচেছিলেন নূর মোহাম্মদ। গত কয়েক মাস আগে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে নিজের একমাত্র বসতঘরটি পুড়ে যায়। অর্থ অভাবে পুড়ে যাওয়া ঘরটি পুনর্নির্মাণ করতে না পেরে কখনো পরিবার নিয়ে খোলা আকাশের নিচে, কখনো বা প্রতিবেশীর বাড়িতে আশ্রিত অবস্থায় মানবেতর দিন পার করতে হতো তাদের। এমন পরিস্থিতিতে অসহায় দিনমজুরের পাশে দাঁড়াতে নিজের জমানো অর্থ দিয়ে নতুন একটি ঘর নির্মাণ করে দিলেন পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল। গত বুধবার বিকেলে সেই নতুন ঘরের চাবি তুলে দিলেন অসহায় পরিবারটির হাতে। আর ঘর পেয়ে আত্মহারা পরিবারটি। আমার ঘরে আগুনের এলাকাবাসী সবাই নিভে লেছে। আমার ভাই কিছু ছিল না, এমন সময় শিয়াল ভাই আমার ঘরটা করে দিয়ে গেছে। মাটি নিচে তো ভাই মাটির তাল লাগলো না, আগে টিন চিট ছিল, এখন আল্লাহ দিলে আমার শিয়াল ভাই আমার বিল্ডিং করে দিয়েছে। আমি বাসা বাড়ির কাজ করি, আমি কাজে আসছি, আমি বাসা আছি, আমরা 2টা সন্তান বাসা আছি। 2টা ছোটো সন্তানরা আগুন দিকে গড়তে পারিয়া যায়, শুয়ে পাই কারণ আমরা গয় পাইছি, বাড়ি পাইছি না, ওকে আমরা গাছ চড়াই থাকি। আমাকে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালী বা সরকারি কোনো সংস্থা এগিয়ে না আসলেও ছাত্রনেতার এই উদ্যোগে প্রশংসায় ভাসছে এলাকাবাসীর মাঝেও। একজন হতদরিদ্র মানুষ আগুনে ঘর পুড়ে গেছে, আল্লাহ রহমত সোহেলের সহযোগিতায় আবার এই হতদরিদ্র লোক এলাকার মধ্যে একটা ঘর পাইছে, পাকা ঘর পাইছে। নূর হোসেনের যে ঘরটা 1 বছর আগে যখন আগুনে পুড়ে যায়, তখন সোহেল ভাইয়ের সাথে আমিও এখানে আসছি। আমি দেখেছি তার ঘরের চাল ডাল সহকারে সমস্ত জিনিসপত্র যখন পুড়ে যায়, তখন তাদের হাহাকারটা দেখেছি। সোহেল ভাই তখনই আমার সাথে দেখে গিয়ে বলেছে যে জুয়েল, এই বাড়িটা কিভাবে করলে ভালো হয়, কিভাবে কি করলে ভালো হয়। তখন আমি বলছি যে টিনের বাড়ি হয়তো বা একটা টিন দিয়ে নতুন করে দিলে ভাই ভালো হবে। তো উনি বলছে যে জুয়েল, একটা মানুষের স্বপ্ন থাকে ইট দিয়ে বাড়ি করা। আমি নূর হোসেন হয়তো বা খেটে খাওয়া মানুষ, দিনমজুর একটা রিক্সাওয়ালা, সে জানি না সে পারবে কিনা, তবে আমি ওর স্বপ্ন পূরণ করতে সহায়ক হব। মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে পেরে খুশি এই ছাত্রনেতা। বাড়িটি যখন আগুনে পুড়ে যায়, তখন আমি তার দু চোখের কষ্ট দেখেছি, আমি দেখেছি তার পরিবারের চাপা আর্তনাদ। আমি সেটা উপলব্ধি করেই আমার মনে হয়েছে যে নূর হোসেনের পাশে আমাদের দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব এবং কর্তব্য। সেই থেকেই আমরা নূর হোসেনের বাড়িটি তৈরি করে দেই। প্রিয় নেতা, নরসিংদী 2-এর মাননীয় সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী এবং এমপি, উনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। তারই আমাদের শ্রদ্ধেয় বাউদ্দিন ভূঁইয়া মিল্টন ভাই, উনি আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে যে আমরা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। তো সেই থেকেই আমরা নূর হোসেনের বাড়িটি আমরা তৈরি করে দিয়েছি। আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য, এবং আমরা যদি একে একে যার যার জায়গা থেকে একটু একটু করে মানুষের পাশে দাঁড়াই, তাহলে কিন্তু এভাবেই প্রত্যেকটি গৃহহীন মানুষকে আমরা কিন্তু থাকার জায়গার ব্যবস্থা করে দিতে পারবো, আমরা যদি প্রত্যেকের পাশে দাঁড়াই। সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ছাত্রনেতা নাজমুল হোসেন সোহেলের মতো অন্যরাও এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার।